আমরা ওয়াজ শুনে আমল করতে পারি না, আপনারা কি আমল করবেন নিজেই আমি আমল করতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে আমাদের পরিবারের মধ্যে সাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পরিবারের মধ্যে নামাজের প্রতি যত্ন, এইটা ছোটকাল থেকেই আমরা শিখে এসেছি। এবং এটা কোনো কারামতি বয়ান করছি না। আমার ফরজ নামাজ পড়ে কিসের কারামতি? ফরজ নামাজ তো পড়তেই হবে, নইলে আল্লাহ এমন ডান্ডা দেবেন, ডান্ডা খেয়ে ঠান্ডা হয়ে যাবেন। অতএব ফরজ নামাজ এটা কোনো কারামতির বিষয় না যে ফরজ নামাজ পড়ে বহুত বড় ওলি আল্লাহ হয়ে গেছি। ফরজ নামাজ তো পড়তেই হবে, এখানে কোনো ছাড় নাই। আমাদের মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি যতগুলা তরিকার সবক আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা তরিকার সবকের প্রথম যে জিকিরটা হচ্ছে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটা কেউ বাড়িতে বসে বানায় নাই, এই জিকিরের কথা স্বয়ং আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. পশ্চিম বুধবাসা আল আমিন ইসলামী যুব পরিষদের উদ্যোগে আজকের 16তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ আব্দুস সবুর সাহেব সহ এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং অত্র এলাকার সম্মানিত শ্রোতাগণ, বিশেষ করে তরুণ এবং যুবক ভাইয়েরা,
এত ঠান্ডার মধ্যে এই মাহফিলে আপনারা সবাই শামিল হয়েছেন, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক আপনাদের হাজিরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকর আদায় করে শুরু করছি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে 10টার সময় আসার কথা ছিল, কুলাউড়ায় আসার পরে গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, তো গ্যাসের লাইনে একটু সময় লেগে গেছে, এই জন্য সময় বেশি লাগছে, নইলে আমি বাকি মাহফিলগুলো সময় মতোই শেষ করেছি। তো যাই হোক, এত দূর থেকে এসেছে কিছুক্ষণ আপনাদের মেহমান, আপনাদের সম্মুখে বসা। সেই সময়টুকু আমরা কোরআনে কারীমের সেই আয়াতগুলো নিয়ে কথা বলবো, যে আয়াতগুলো আমি তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কমপ্লিট পরিচয় আমাদের সামনে উঠিয়ে দিয়েছেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আমাদের প্রথমে আকীদা শুদ্ধ করতে হবে, পরে আমল শুদ্ধ করতে হবে। আমল শুদ্ধ যদি হয় কিন্তু আকীদা বিশ্বাস যদি নষ্ট থাকে, তাইলে সেই আমল এমন ভাবে নিচের দিকে পড়ে যাবে, যেভাবে আপনি একটা টুকরির মধ্যে যদি আপনি পানি রাখেন, যেভাবে পড়ে যাবে সেভাবে আপনার আমলটাও নিচের দিকে পড়ে যাবে। এই জন্য আকীদা বা ঈমান হচ্ছে সর্বপ্রথম ঠিক করার বিষয়। আর আকীদা বিশ্বাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটা। একটা হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ, আল্লাহকে এক হিসাবে জানা, মানা, এক আল্লাহর ইবাদত করা। আলহামদুলিল্লাহ, এই উম্মতের মধ্যে আরো বিভিন্ন গলতি আছে, কিন্তু আমাদের নবীর দাওয়াতের ওসিলায়, দাওয়াতের বরকতে, দুয়ার বরকতে এই উম্মত আর কখনো মূর্তি পূজায় ফিরে যায় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী আমাদেরকে ঠিক করে গিয়েছিলেন। আমরা উম্মত হিসাবে অনেক ঝামেলা করেছি, কিন্তু মূর্তি পূজা আর শুরু করি নাই। আলহামদুলিল্লাহ। 2 নম্বর যে জরুরি বিশ্বাসটা হচ্ছে নবীর প্রতি বিশ্বাস করা, যাকে বলা হয় ঈমান বিল রিসালাহ, আল্লাহর রাসূলের রাসূল হওয়ার প্রতি বিশ্বাস করা। আর 3 নম্বরটা হচ্ছে ঈমান বিল মাআদ, মানে ফিরে যাওয়ার জায়গার প্রতি বিশ্বাস করা, মানে আখিরাতের প্রতি বিশ্বাস করা। এই 3টা হচ্ছে একেবারে মূল বা প্রথম বিশ্বাস, যেগুলো একজন মুমিনের সর্বপ্রথম পাকাপোক্ত অবস্থায় থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে একটা কথা বলেছেন, যে কথাটা শোনার পরে মনের মধ্যে একটা ভয় লাগে। আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান, আল্লাহ বলেছেন যে কিছু মানুষ আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতিও ঈমান আনে, কিন্তু এরপরেও এরা মুমিন নয়। তার মানে বেজাল একটা জায়গায় লাগছে, এরা আল্লাহর রাসূলের প্রতি ভালো করে বিশ্বাস করে না। বিশ্বাস করলেও সেই সমস্ত গুণাবলীর সাথে আল্লাহর নবীকে বিশ্বাস করে না, যে সমস্ত গুণাবলীর সাথে বিশ্বাস করা দরকার, তাই না? এটাই তো। তো এখানে কার কথা বলা হয়েছে? এখানে মুনাফিকদের কথা বলা হয়েছে। মুনাফিকরা আল্লাহকে বিশ্বাস করত, ভালোই বিশ্বাস করত, আখিরাতকেও বিশ্বাস করত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিজেদের মতো একজন দুষে গুণে মানুষ মনে করত। নাউযুবিল্লাহ। এই অসুবিধার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই যে নামাজ পড়তো না এরকম কিছু না, সে নামাজ পড়তো, মসজিদে সবার আগের কাতারে পড়তো মানুষকে দেখানোর জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই যে আখিরাতে বিশ্বাস করতো না এমনটা না, সে অবশ্যই করতো, কিন্তু কোন জায়গায় তার গলতি হয়েছে, যে গলতির কারণে তাকে সবচেয়ে বড় মুনাফিক বলা হয়, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার ঈমান পাকাপোক্ত এবং ঠিক ছিল না। সে আল্লাহর নবীকে যদি নবী মানত, তবুও সর্বগুণের সাথে মানত না, যত গুণের সাথে মানা দরকার। কথা বোঝা যাচ্ছে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নবীর একটা পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। শুরু করেছেন এই কথা দিয়ে যে মুহাম্মদ, ভালো করে শুনেন, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়।
প্রশ্ন হইল, পুরুষের পিতা নয় এই কথা এত গুরুত্ব দিয়ে বলার কি আছে? পুরুষের পিতা হইলেই কি আর না হইলেই কি? কিন্তু যদি গভীরে গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কথার মধ্যে আমাদের নবীর প্রতি আল্লাহর কি পরিমাণ দয়া, মায়া, ভালোবাসা ফুটে উঠেছে। এবং এই আয়াত, যেটাকে বাহ্যিকভাবে আপনি বুঝতে পারছেন না যে আল্লাহ কেন এই কথা বললেন, যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ আমাদের নবীর মর্যাদাকে এই আয়াতের মধ্যে ফুটিয়ে তুলেছেন। কিভাবে? ইতিহাস বলি আপনাদেরকে। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, পুরুষের পিতা নন। আচ্ছা, এটা মনে রাখবেন। কেন বলেছেন এই কথা? আপনাকে যদি আমি পরিচয় দিই তাইলে বলবো আপনার নাম হচ্ছে উদাহরণস্বরূপ আব্দুর রহমান, বাবার নাম আব্দুর রহিম, বাড়ি উদ্ভাষায়, উদাহরণ দিচ্ছি। এটা তো বলবো না যে আপনার ছেলে পুরুষ না মেয়ে মহিলা, এটা পরিচয়ের বিষয় না। কিন্তু আল্লাহ তার নবীর পরিচয় দিতে গিয়ে সবার প্রথমে এই কথা বলেছেন। কেন বলেছেন? কারণ আমাদের নবী একমাত্র নবী নয়, আরো তো নবী রাসূল ছিলেন, তাই না? হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী পাঠিয়েছেন। এই 1,24,000-এর মধ্যে বহু নবী এরকম ছিলেন যিনি নিজে নবী হয়েছেন, তার পুত্রও নবী হয়েছেন। উদাহরণস্বরূপ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পুত্র শীস আলাইহিস সালাম আল্লাহর নবী। উদাহরণ দাউদ আলাইহিস সালাম, তিনি নবী, তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী। উদাহরণস্বরূপ জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পুত্র ইয়াহইয়া আলাইহিস সালামও আল্লাহর নবী। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তার ভাই হারুন আলাইহিস সালাম আল্লাহর নবী। পরিবারের মধ্যে দুইজন নবী চলে আসলেন। সবচেয়ে বেশি নবী যে খানদানের মধ্যে, সেই খানদান হচ্ছে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের খানদান। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহর নবী, তার দুই পুত্র ইসমাইল এবং ইসহাক দুইজনই আল্লাহর নবী। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব, তিনিও আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ, তিনিও আল্লাহর নবী। এবার আমাকে বলুন, নবী হওয়ার চাইতে বড় সম্মানের আর কোনো পজিশন কি আছে? তার মানে কিয়ামতের দিন আরো বহু মানুষ দাঁড়াবে, কিন্তু নবীদের দাঁড়ানোটা অন্যদের চাইতে নিশ্চয়ই অন্যরকম হবে। কারণ নবীদের সম্মান আর অন্য সবার সম্মান এক বরাবর নয়। এবার দেখা যাবে কিয়ামতের দিন বহু মানুষ দাঁড়িয়েছেন যারা নিজে নবী, বহু নবী এরকম দাঁড়িয়েছেন যারা নিজে নবী, তাদের পুত্রও নবী। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পুত্র সন্তান, তিনি যতই বড় হয়ে যান না কেন, তিনি কি নবী হওয়া সম্ভব ছিল? কেন সম্ভব ছিল না? কারণ আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবীকে পুত্র সন্তান দিয়েছেন, কিন্তু সেই পুত্র সন্তানদেরকে আল্লাহ পুরুষ হওয়ার বয়স পর্যন্ত পৌঁছান নাই, শিশু বয়সে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। আপনি মনে করতে পারেন এটা আমাদের নবীর জন্য কষ্টকর। হ্যাঁ, অবশ্যই কষ্টকর, সন্তানের মৃত্যু বাবার জন্য কষ্টকর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই পরিমাণ খেয়াল রেখেছেন যে কিয়ামতের দিন আমাদের নবী যদি দেখেন যে অন্যান্য বহু নবী রাসূল এরকম আছেন যারা নিজে নবী, তাদের পরিবারও নবী, আর আমার পুত্ররা বড় বয়সেও পৌঁছাইছে কিন্তু নবী হতে পারে নাই, এটা আমার নবীর মনে একটু কষ্ট লাগা স্বাভাবিক, তাই না? এই জন্য আল্লাহ আমাদের নবীকে 3 পুত্র দিয়েছেন। বড় জনের নাম ছিল কাসিম, 2 নম্বর জনের নাম আব্দুল্লাহ, 3 নম্বর জনের নাম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন 3 পুত্র দিয়েছেন, কিন্তু 3 পুত্রকে শিশু বয়সে আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছেন। এটা শুনতে মনে হয় যে আমাদের নবীর জন্য খুবই কষ্টকর। হ্যাঁ, অবশ্যই কষ্টকর ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরাতে কিয়ামতের ময়দানে অন্য নবীদের চাইতে কোনো একটা জায়গায় যদি আমাদের নবীর সম্মানটি কমে যায়, আল্লাহ সেটারও কোনো সুযোগ রাখেন নাই। আল্লাহ আমাদের নবীর পুত্রদেরকে বড় বয়স পর্যন্ত পৌঁছান নাই, এর আগেই আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিভাবে শুরু করেছেন নবীর পরিচয়? আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। তাহলে তিনি কে? আল্লাহ পরিচয় দিয়েছেন, ওয়ালাকির রাসূলুল্লাহ
মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাধ্যমে আল্লাহর নবীর একটা পরিচয় ফুটে উঠেছে, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এবার আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন যে আমাদের সামনে তার নবীর এমন একটা পরিচয় দিতে, যে পরিচয় কমপ্লিট এবং যে পরিচয় ইউনিক, অন্য কারো সেই পরিচয় নাই। এবার অন্য নবীদের অনেকের আওলাদরাও নবী হয়েছেন, আমাদের নবীর আওলাদ যেহেতু নবী হতে পারবেন না, যেহেতু আমাদের নবী শেষ নবী, তাই আমাদের নবীর আওলাদদেরকে আল্লাহ বড় বয়স পর্যন্ত পৌঁছান নাই, এর আগেই বিদায় দিয়ে দিয়েছেন। নাম্বার ওয়ান কথা। 2 নম্বর কথা হচ্ছে আমাদের নবীর মূল পরিচয় হচ্ছে তিনি আল্লাহর রাসূল। কিন্তু একটা কথা রইল, আল্লাহর রাসূল তো আর একজন দুইজন নয়, আল্লাহর রাসূল তো আরো আছে। হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী পাঠিয়েছেন, তার মধ্যে 315 জন হচ্ছেন রাসূল। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে, নবী আর রাসূল এক বরাবর নয়। নবীদের চাইতে রাসূলদের সম্মান বেশি, নবীদের চাইতে রাসূলদের দায়িত্বও বেশি। নবীদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র ইসলাম প্রচার করা, কে মানলো কে মানলো না এটা তার কোনো বিষয় না। রাসূলদের দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রতি আল্লাহ কিতাব নাজিল করেন, রাসূলের দায়িত্ব হচ্ছে এই কিতাবকে দুনিয়াতে বাস্তবায়ন করে মানুষকে দেখিয়ে দিয়ে যাওয়া। তাই সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল নন। তো 315 জন রাসূল, তো আমাদের নবী বাদেও তো আরো 314 জন রাসূল আছেন, তাই না? তাইলে আমাদের নবীকে শুধু রাসূলুল্লাহ বললেও তো পরিচয়টা ঠিক মতো বসে না, আরো তো 314 জন রাসূলুল্লাহ আছেন, তাই না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ দিকে এমন একটা কথা বলেছেন, যে কথার দ্বারা আমাদের নবীর এমন পরিচয় ফুটে উঠে, যে পরিচয় অন্য কোনো নবীর নাই। আল্লাহ কি বলেছেন? বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তিনি হচ্ছেন খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। খাতামান নবিয়্যিন মানে হচ্ছে সেই নবী যার মাধ্যমে নবুয়তের সিলসিলাকে আল্লাহ সমাপ্ত করে দিয়েছেন। তাহলে এখন ঠিক আছে না, পরিচয়টা ঠিক হলো। তাইলে এটা কেন বললাম এত গুরুত্ব দিয়ে? বললাম এই জন্য, আজকের যুগে, আধুনিক যুগে নানান ধরনের আধুনিক ফিতনা আমাদের ঈমানকে নষ্ট করার জন্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এর মধ্যে দুনিয়াব্যাপী মুসলমানদের ভেতরের দিকে যে ফিতনাটা সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে, সেটা হচ্ছে আল্লাহর নবীর সময় মুনাফিকরা যেভাবে নবী থেকে মানুষকে দূরে সরিয়ে ঈমানকে দুর্বল করতে চাইতো এবং নবীকে বাদ দিয়ে ডিরেক্টলি আল্লাহমুখী হইতে চাইতো, আজকের যুগেও এরকম বহু মানুষ বেরিয়েছে যারা আল্লাহর রাসূলের সমস্ত গুণাবলী থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে, অথবা আল্লাহর নবীকে আমাদের মতো মানুষ হিসাবে দেখতে চায় এবং আমাদেরকে আল্লাহর রাসূল থেকে দূরে সরিয়ে আমাদের ঈমানকে দুর্বল করতে চায়। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর রাসূলের ব্যাপারে আমাদের ঠিকমতো পরিচয় জানা ঠিক আছে কিনা, দরকার আছে কিনা? অবশ্যই আছে। কারণ কি, আমরা যদি আমাদের নবীর পরিচয়টা ঠিকমতো জেনে যাই, কিয়ামতের দিন আমাদের নবী ওয়াদা করেছেন, আমার উম্মত, একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে সুপারিশ করা শেষ করব না। এবার আমরা জানলাম এই আয়াতের মাধ্যমে আমাদের নবীর পরিচয় 1 নাম্বারটা হচ্ছে যে তিনি কোনো পুরুষের পিতা নন, মানে তার পুত্র সন্তান জন্ম হয়েছিল কিন্তু কোনো পুত্র সন্তান পুরুষ হওয়ার বয়স পর্যন্ত পৌঁছান নাই, এর আগে শিশু অবস্থা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা কেন? কারণ কিয়ামতের ময়দানে অন্য নবীদের চাইতে আমাদের নবীর মর্যাদা যেন কমে না যায়, আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছেন। 2 নম্বর কথা হচ্ছে আমাদের নবীর অনেক পরিচয় আছে। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদ বানিয়ে। আমাদের নবীর একটা পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন শাহিদ। শাহিদ মানে কি? সাক্ষী। কিসের সাক্ষী? আমাদের নবী কিয়ামতের ময়দানে যে মানুষের দিকে আঙ্গুল তুলে বলবেন আল্লাহ এই ব্যক্তি আমার উম্মত, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। তিনি হচ্ছেন সাক্ষী উম্মতের উপরে। 2 নম্বর, তিনি হচ্ছেন মুবাশশির। মুবাশশির মানে হচ্ছে যিনি সুসংবাদ দান করেন।
তিনি হচ্ছেন নাযীর, যিনি সতর্ক করেন, খবরদার করেন মানুষকে। তিনি হচ্ছেন দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন। তিনি হচ্ছেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল আলোক পত্রিকা। আমাদের নবীর আরো পরিচয় আছে, আমাদের নবী হচ্ছেন মুআল্লিম, তিনি উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমাদের নবী হচ্ছেন আস-সাদিকুল আমিন, অত্যন্ত সত্যবাদী এবং অত্যন্ত আমানতদার। আমাদের নবী খুবই সুন্দর ছিলেন, আমাদের নবী ধৈর্যশীল ছিলেন, আমাদের নবী ক্ষমাশীল ছিলেন। কিন্তু এই সকল পরিচয় দিয়ে আমাদের নবীকে আলাদা করা যায় না, কারণ এই সকল গুণাবলী অন্য মানুষের মধ্যেও থাকতে পারে। যেমন আমাদের নবী সত্যবাদী, এটা তো আমরা জানি, কিন্তু আমাদের নবী তো আর একা সত্যবাদী নয়, আরো তো মানুষ সত্যবাদী দুনিয়াতে আছে না? তাহলে এই গুণ দিয়ে আমাদের নবীকে বেমিসাল করা যায় না। দেখা যায় আরো দুই তিনজন মানুষ সাথে চলে আসে। আমাদের নবী সুন্দর, তো আল্লাহর দুনিয়াতে তো আরো তো সুন্দর মানুষ ছিল না? ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর মানুষ ছিলেন। আমাদের নবী সত্যবাদী, আরো তো সত্যবাদী মানুষ ছিলেন না? এগুলো নিচে রাখেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যাবতীয় গুণাবলী দিয়েছেন, ঠিক আছে, কিন্তু কালিমা তাইয়্যিবার মধ্যে এবং কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ আমাদের নবীকে যখন পরিচয় করিয়েছেন, অন্য কোনো গুণ দিয়ে পরিচয় করান নাই। কারণ অন্য গুণ দিয়ে পরিচয় করাইলে সেই গুণটা ইউনিক হয় না, অন্য মানুষের মধ্যে সেটা থাকার সম্ভাবনা আছে। তাই আল্লাহ আমাদের কালিমা তাইয়্যিবার মধ্যে আমাদের নবীর যে গুণের কথা বলেছেন সেটা কি? আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো 10টা গুণ আছে, কিন্তু এক নাম্বার গুণ এবং পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সেই নবী যার মাধ্যমে নবুয়তকে আল্লাহ সমাপ্ত করেছেন এবং পরিপূর্ণ করে দিয়েছেন। আয়াত নাম্বার 1 গেল, এখন আয়াত নাম্বার 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ আল্লাহর জিকির করো অত্যন্ত অধিক হারে। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। প্রশ্ন আছে, এখন এই দুইটা বলে বক্তব্য শেষ করব। প্রথম কথা হচ্ছে জিকির কাকে বলে, 2 নম্বর তাসবিহ কাকে বলে। আমাদের একটা সমস্যা হচ্ছে আরবি আমাদের মাতৃভাষা নয়, এজন্য আরবি আমরা যারা শিখি, যা কিছুই শিখি, আমরা একটা শব্দের পরিপূর্ণ অর্থ জানতে সক্ষম হই না, বরং একটা শব্দের ছোট্ট একটা অর্থ জানি, বাকিটুকুকে বাদ দিয়ে দিই আমরা। জিকির শব্দের অর্থ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ভাই জিকির অর্থ কি, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে জিকির, তাই না? কিন্তু জিকির শব্দের অর্থ অনেক বড়, অনেক ব্যাপক। জিকিরের বহু অর্থ রয়েছে, বা জিকির বহুভাবে করা যায়। জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ইয়াদ করা। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক হারে তোমরা আল্লাহকে ইয়াদ করো, আল্লাহকে স্মরণ করো। এবার আমরা মনে করি জিকির বলতে 4-5টা তাসবিহ আছে, ওইগুলো পড়লেই মনে হয় জিকির হয়ে যায়। হ্যাঁ, ওইগুলাও জিকির, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এর থেকে বড় বড় কিছু জিকির আছে যেগুলো আমি আপনাদেরকে আজকে ধরিয়ে দেব, শিখাবো বলছি না, আপনারা সবাই এগুলো জানেন, কিন্তু এইগুলা যে জিকির সেটা জানেন না, এটা আপনাদেরকে ধরিয়ে দেব। তো প্রথমত তাসবিহ মারার নাম জিকির নয়, তাসবিহ মারা অনেক পরের হিসাব। 1 নাম্বার জিকির কি জানেন? আল্লাহর সর্বপ্রথম জিকির, 1 নাম্বার জিকির হচ্ছে নামাজ কায়েম করা। আমরা খেয়াল করি না, জানি না, কিন্তু আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হচ্ছে খুদ নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, সেই সময় আল্লাহ বলেছেন ইয়া মুসা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেছেন হে মুসা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ইবাদত করো, ও আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে ইয়াদ করার জন্য, আমার জিকির করার জন্য তুমি নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির করার উদ্দেশ্যে তুমি নামাজ কায়েম করো।
তার মানে এখান থেকে বোঝা গেল যে ব্যক্তির 5 ওয়াক্তের নামাজ ঠিক নাই সেই ব্যক্তির অন্য কোনো জিকির দিয়ে কোনো ফায়দা আছে আমাকে বলুন? নাই। এই যে শাবান মাস চলছে, সামনে এর আগে গেল রজব মাস। আমরা জানি রজব মাসে আল্লাহর রাসূলকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছিলেন, তাই না? মেরাজের অনেক ওয়াজ হয়েছে, আপনাদের এলাকায় তো নিশ্চয়ই হয়েছে। খালি মেরাজের ওয়াজ সারা জীবন কেউ করবে আর কেউ শুনবে, এটা কি আমরা বুঝতে পারবো না, শিখতে পারবো না যে মেরাজ থেকে আমাদের নবী কি নিয়ে এসেছেন? আমাদের নবী যখন দুনিয়াতে ফিরে এসেছেন, সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাজা আহিদা ইলাইকা রাব্বুক, আপনার রব আপনাকে মেরাজ থেকে কি উপহার দিয়েছেন? আমাদের নবী বলেছেন, আমার রব আমাকে মেরাজ থেকে 3টা উপহার দান করেছেন। কয়টা উপহার? 3টা। প্রথম উপহার হচ্ছে আসসালাওয়াতুল খামসু, 5 ওয়াক্তের নামাজ। বলুন সুবহানাল্লাহ। মেরাজের ওয়াজ তো অনেক হয়েছে, আপনাদের এলাকায় অনেক শুনেছেন। এই মেরাজের যে নামাজ ফরজ হয়েছিল এটা কি জানেন? নিশ্চয়ই জানেন। কিন্তু মেরাজের ওয়াজ শুনলেন, শুনে সুবহানাল্লাহ বললেন, কিন্তু নামাজ ঠিক হইল না, তো মেরাজের ওয়াজ করে কোনো লাভ আছে? এই হচ্ছে আমাদের সমস্যা, আমরা ওয়াজ শুনে আমল করতে পারি না। আপনারা কি আমল করবেন? নিজেই আমি আমল করতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে আমাদের পরিবারের মধ্যে সাদকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পরিবারের মধ্যে নামাজের প্রতি যত্ন, এইটা ছোটকাল থেকেই আমরা শিখে এসেছি। এবং এটা কোনো কারামতি বয়ান করছি না। আমার ফরজ নামাজ পড়ে কিসের কারামতি? ফরজ নামাজ তো পড়তেই হবে, নইলে আল্লাহ এমন ডান্ডা দেবেন, ডান্ডা খেয়ে ঠান্ডা হয়ে যাবেন। অতএব ফরজ নামাজ এটা কোনো কারামতির বিষয় না যে ফরজ নামাজ পড়ে বহুত বড় ওলি আল্লাহ হয়ে গেছি। ফরজ নামাজ তো পড়তেই হবে, এখানে কোনো ছাড় নাই। এজন্য হাদিসে বলা হয়েছে 7 বছর থেকে বাচ্চাদেরকে নামাজের তালিম দিতে, 10 বছর থেকে কঠোরভাবে দিতে, এবং 10 বছর বয়সে যদি বাচ্চা নামাজ না পড়ে তাহলে তার জন্য একটু শাস্তির ব্যবস্থা করতে। শাস্তি বলতে মারামারি করবেন না, তাকে একটু মাঝে মধ্যে ধমক দিবেন, একটু রাগ দেখাবেন, একটু আলাদা রাখবেন, যেন সে বুঝতে পারে যে আপনি রাগ করেছেন। মা বাবার রাগ ভাঙানোর জন্য হলেও যদি সে নামাজ পড়ে আর আদত হয়ে যায়, ইনশাআল্লাহ সারা জীবন এই আদত থাকবে। আর যদি ছোটকালে আদত না হয়, বড় হয়ে আদত করা খুব কষ্ট, তাই না? এই জন্য দয়া করে মেরাজের ওয়াজ তো জীবনে অনেক শুনেছেন, আজকে শুনে যান যে আমাদের নবী মেরাজে যে গিয়েছিলেন, সেই মেরাজ থেকে আমাদের জন্য মূল যে গিফট, যে উপহার নিয়ে এসেছেন, সেটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর আমাদের নবী যেটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে খাওয়াতিমু সূরাতিল বাকারা। আমাদের নবী বলেছেন, আল্লাহ আমাকে সূরা বাকারার শেষ দিকের কিছু অংশ মেরাজে নিয়ে গিয়ে ওইখানে দান করে দিয়েছেন। ওই কিছু অংশ কি পারেন? আপনাদের মুখস্থ আছে সূরা বাকারার শেষ 2টা আয়াত। শেষ 2টা আয়াত হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখান থেকে শেষ পর্যন্ত মাত্র 2টা আয়াত। এই 2টা আয়াত আল্লাহ আমাদের নবীকে দুনিয়াতে দেন নাই। আল্লাহ তার নবীকে নিজের কাছে ডেকে নিয়ে মেরাজের রাতে এই 2টা আয়াত নিজে দিয়ে দিয়েছেন। এবং আমাদের নবী বলেছেন, আমার যে উম্মত রাতে ঘুমানোর সময় সূরা বাকারার এই শেষ 2টা আয়াত তিলাওয়াত করে ঘুমাবে, তার পুরো রাতের জন্য, পুরো রাতের ইবাদতের জন্য এই 2টা আয়াত যথেষ্ট হয়ে যাবে। তাইলে কয়টা পাইলাম আমরা মেরাজের উপহার? 2টা। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, একটা হচ্ছে সূরা বাকারার শেষ 2টা আয়াত। 3 নম্বর মেরাজের উপহার হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবীকে বলেছেন, হে আমার নবী, আপনার উম্মত যদি আল্লাহর সাথে শিরক না করে, আল্লাহর সাথে শিরক না করে, চাইলে অন্য যে কোনো গুনাহ করুক, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে দেব। অনেক বড় বিষয়, তাই না? অনেক বড় বিষয়। তাইলে এই যে মেরাজের মাস গেল, মেরাজের ওয়াজ মাহফিল গুলো গেল, এরপরও আজকে শাবান মাস, সামনে রমজান মাস আসবে। এই রমজান পর্যন্ত যাদের নামাজ 5 ওয়াক্তের ঠিক নাই, আমরা কি ঠিক করতে পারবো না ভাইরা? আমাকে বলার দরকার নাই, নিজে নিজেকে বলেন, পারবো না আমরা? ইনশাআল্লাহ পারবো। এবং রমজান মাসে দেখেন যে কোনো জিনিসের রুটিন করাও বড় সহজ, কারণ রমজান মাসে অন্যান্য কাজও কমে যায়, তাই না? পেটে খাবার থাকে না, খালি পেটে আপনি কতটুকু গল্প করবেন? এই জন্য রমজান মাসে রুটিন করা সহজ। আল্লাহর ওয়াস্তে বাকি সমস্ত ওয়াজ নসিহত বাদ দেন, পরের কথা। প্রথমে নামাজ করে ফেলেন। আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু
ইয়াউমাল কিয়ামাতি বিন আমালিহি সালাতাহু, কিয়ামতের দিন বান্দার আমল থেকে প্রথম যে আমলের কথা আল্লাহ জিজ্ঞেস করবেন, হিসাব দিবেন, সেটা হচ্ছে নামাজ। নামাজ ঠিক থাকলে বাকি হিসাব আসবে, নামাজ ঠিক না থাকলে আল্লাহ ফিরেও দেখবেন না আপনি আর কিছু করছেন কিনা। তাইলে এই দেখেন যে আল্লাহর জিকির, আপনাদেরকে যদি বলি যে আল্লাহর জিকির করুন, কতক্ষণ তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে ফেলবেন, কিন্তু আমরা কখনো খেয়াল করি না যে আল্লাহর সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাহর 2 নম্বর জিকির হচ্ছে কুরআন শরীফ তিলাওয়াত করা। কারণ কুরআন শরীফ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে বর্তমান সময়ে আমাদের সরাসরি সম্পর্কের একমাত্র ভিত্তি। এছাড়া আল্লাহর সাথে ডিরেক্টলি কমিউনিকেশন এবং কথোপকথন করার অন্য কোনো মাধ্যম নাই। আল্লাহর সাথে বান্দার ডিরেক্ট কমিউনিকেশন হয় ওহীর মাধ্যমে। যেহেতু আমাদের নবী শেষ নবী, এরপরে কোনো নবী আসবেন না, আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করার দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত ওহী নাজিল হবে না। কিন্তু আমাদের নবীর প্রতি আল্লাহ যে ওহী নাজিল করেছেন, সেই ওহীকে কোরআন আকারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে রেখে দিয়েছেন। এখন আমরা যখন কোরআন পড়ব, আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ নবী বলেছেন, আল কোরআনু হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদি তারাফুহু বিয়াদিল্লাহি ওয়া তারাফুহু বিআইদিকুম। হে আমার উম্মত, কোরআন হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত টাঙ্গানো সেই মজবুত রশ্মি, যে রশ্মির এক প্রান্ত তোমাদের হাতে, আরেক প্রান্ত আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা তিলাওয়াত করেন, আপনি কি জানেন প্রত্যেকটা আয়াতের সাথে সাথে যেন আপনি আল্লাহর সাথে কথা বলেন, এবং আপনার প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহ সেই আয়াতের জবাব দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনার আমার কানে সেই জবাবটা আমরা শুনি না, কারণ আমাদের রিসিভার দুর্বল। আল্লাহর কালাম সরাসরি শোনার মতো এই শক্তি নবীদের ছাড়া অন্য কারো মধ্যে থাকে না। কিন্তু এটা আমরা জানি, সরাসরি হাদিস রয়েছে, সহিহ হাদিস, যে আমরা যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করি, আমাদের রব আমাদের তিলাওয়াতের প্রত্যেকটা কথার সাথে জবাব দিয়ে দেন। তাইলে 1 নম্বর জিকির হচ্ছে নামাজ, 2 নম্বর জিকির কোরআন তিলাওয়াত। কোরআনের নামই হচ্ছে জিকির। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন, আমি এই জিকিরকে নাজিল করেছি, আর এই জিকিরকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। এই জিকির কোনটা? কোরআন শরীফ। কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের একটা হরফকেও কেউ পরিবর্তন করতে পারবে না। দুনিয়ার একমাত্র কিতাব, যে কিতাব কালকে যদি আল্লাহ মাফ করুক, কেউ যদি দুনিয়ার সমস্ত কোরআন শরীফ জ্বালিয়েও দে, কিচ্ছু হবে না। আমরা 24 ঘন্টার মধ্যে আবার হুবহু লিখে ফেলবো না? এত হাফিজে কোরআন দুনিয়াতে আছে, কিন্তু কালকে যদি কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের সব কবিতা পুড়িয়ে দেয়, দুনিয়াতে কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো হাফিজ আছেন? আর রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যাবে না। রবীন্দ্রনাথের প্রতি আমার কোনো দুশ্মনী এরকম বলছি না, যে কোনো কবির, যে কোনো সাহিত্যিকের বই যদি পুড়িয়ে দেওয়া হয়, আর কোনো কিতাবের হাফিজ পাবেন আপনি? পাইলে এরকম হাফিজে কোরআন, যে লক্ষ লক্ষ হাফিজ, আপনি কোনো মাহফিলে এসে ক্যামেরার সামনে বুল তিলাওয়াত করে বাঁচতে পারবেন? মানুষ আপনার গলা টিপে ধরবে, কারণ প্রত্যেকটা মাহফিলে কোন না কোনো হাফিজে কোরআন আছে। তো আল্লাহ তার কিতাবকে 1 নম্বর মাহফুজ করেছেন লাউহে মাহফুজের মধ্যে, 2 নম্বর তার বান্দাদের সিনার মধ্যে। এজন্য আল্লাহ নবী বলেছেন, হাফিজে কোরআনের কত মর্যাদা। আল্লাহর রাসূল বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা আন আকরামা যিশাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কোরআনি ওয়া ইকরামি আল হাকিমিল মুকসিত। যে ব্যক্তি দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করে, হাফিজে কোরআনকে সম্মান করে, এবং ন্যায়পরায়ণ, ভালো ন্যায়পরায়ণ শাসককে সম্মান করে, সে যেন সরাসরি আল্লাহকে সম্মান করে ফেলেছে। দাড়ি পাকা মুরব্বীদেরকে সম্মান করতে হবে, কারণ আল্লাহ নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের মধ্যে ছোট বাচ্চাদেরকে মায়া করে না, দয়া করে না, আর যে ব্যক্তি আমাদের মধ্যে মুরব্বীদেরকে ইজ্জত করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। তার মানে
ছোটদেরকে দয়া করা এবং মুরব্বীদেরকে ইজ্জত করা আমাদের ইমানই দায়িত্ব, তাই না? এবং আপনারা যারা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন, সাহেব কিবলার হাতে বায়াত হয়েছেন, আপনারা জানেন তাওবা বায়াতের পরে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ যে কয়েকটা নসিহত করতেন, এর মধ্যে একটা হচ্ছে বড়কে সম্মান করবে আর ছোটকে দয়া করবে। তো যদি বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য কোরআন শরীফকে আল্লাহর জিকির বানিয়ে দিয়েছেন। তাহলে 1 নম্বর জিকির নামাজ, 2 নম্বর জিকির কোরআন তিলাওয়াত, 3 নম্বর জিকির হচ্ছে জিকিরের সেই বাক্য যেটা আমরা সবাই জানি। এই বাক্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক কিছু দিয়ে আল্লাহকে ইয়াদ করা যায়, কিন্তু আল্লাহ নবী বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমাদের মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি যতগুলা তরিকার সবক আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা তরিকার সবকের প্রথম যে জিকিরটা হচ্ছে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটা কেউ বাড়িতে বসে বানায় নাই, এই জিকিরের কথা স্বয়ং আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা জিকির পাইলাম? 3টা জিকির পাইলাম। 4 নম্বর জিকির, কেউ যদি আল্লাহর নবীকে ইয়াদ করে অটোমেটিক্যালি আল্লাহকে ইয়াদ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাও এক ধরনের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আলাম নাশরাহ লাকা সাদরাক এই সূরা যখন নাজিল করলেন, এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ আমরা ভাই হলে দিল খুলিয়া দান খয়রাত করছেন, এই মাহফিলও এই মসজিদও খাস করে আমরা প্রবাসী হলে দান খয়রাত তুমি কবুল আর মঞ্জুর করো। দেশে প্রবাসে তোমার বান্দা হলে যারাই দান খয়রাত করছেন, তোমার বান্দা হলে দান খয়রাত কবুল করো। এর ওসিলা তারার মুর্দেগানরে তুমি মাফ করে দাও মৌলা। আল্লাহ এই ওয়াজ মাহফিলটা শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করো। রব্বে কারীম আমরা মুর্দেগানরে মাফ করে দাও, খাস করে আমরা মা বাবারে তুমি মাফ করে দাও। আমরা যারা মা বাবা জীবিত আছেন নেক হায়াত দান করো, যারা কবরবাসী হয়ে গেছেন তারা কবরে জান্নাতের বাগ বানাইয়া দাও। আল্লাহ আমরা বেমারি হলে শিফা দান করো, অভাবী হলে অভাবরে দূর করে দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলে উপস্থিত প্রত্যেকটা মানুষের হাত আজকে খালি ফিরাইয়া দিও না, কিছু না কিছু দিয়া ফিরাইয়া দাও। প্রত্যেকের পাক মদিনার মেহমান বানাও মাবুদ। আল্লাহ হাশরের ময়দানে আমরা তোমার হাবিবুর লেওয়ায়ে হামদুন নিতে জায়গা দিও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।